বাই বাই বাসা। আমরা যাচ্ছি বাংলাদেশে। বাংলাদেশে শুধু আমার কে কে জানে? পুনম, বাবা জানে আর মুগ্ধ জানে। আর রাজুকে বলছিলাম যে আসবো, কিন্তু কবে আসবো বলি নাই। আজকে মে মাসে 25 তারিখ সকাল, সোমবার। তাই আমাদেরকে সানোতে যেতে হবে। সানোতে বাসে করে যাব, নতুন একটা এক্সপিরিয়েন্স। ফুজিশন বলছে 4:15-তে আসবে, আর এখন বাজে হচ্ছে 4:14। আর কিছুক্ষণ মধ্যে চলে আসবে। ওই দেখেন, বলতে বলতে চলে আসছে, দেখছেন? জাপানিজরা 1 মিনিট দেরি করে না। এই ফুজিশন না, মাস 1 মিনিটও দেরি হয় নাই। আমরা এখন রওনা দিচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে, সানো বাস স্ট্যান্ড। আসসালামু আলাইকুম। আমরা যে বাসে যাচ্ছি, এই বাসটার পিছনে আপনার এখানে ওয়াশরুম আছে। এটা হচ্ছে হানাদি এয়ারপোর্ট। আমি লাগেজ নিয়ে চলে যাচ্ছি। কত সুন্দর! সামনে একটা বক্সের মধ্যে কি ইঁদুর বা বিড়াল হবে বা কুকুর হবে, কুকুর ছানা। কত সুন্দর একটা এয়ারপোর্ট। এটা হচ্ছে আপনার বিমান উঠানামার যে স্পেসটা, সেখানে কত সুন্দর ব্যবস্থা। এবং আপনার দূরবীনও দিয়ে রাখছে, বাইনোকুলার আর কি। এখান থেকে আপনি দেখতে পারবেন। কত সুন্দর না? যে অনেকে ভিডিও করতেছে, মানে ছবি তুলতেছে আর কি, না? টোকিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওয়াও, দেখছে মা? একটা উঠতেছে একটা নামতেছে, কত সুন্দর ভিউ। তো আসো। এখানে কিছু মানুষ বসে খাওয়া দাওয়া করলো, আর এই সাইড দিয়ে অল্প কিছু মানুষ। জি মা, চলো আমরা চলে যাই। মা অনেকক্ষণ ছিলাম, তো আসো। হাত ধরো, তোমার মা রাগ করবে। আমাকে রেখে কেন কিছু, আমাকে নিয়ে যাবো না কেন, এটা বলবে। কত সুন্দর লাগতেছে না মা এখানে? এদিক তো ওঠার জন্য মা আমরা এদিক দিয়ে নামবো, হেঁটে হেঁটে নামতে হবে, বুঝছো? কি চাইছো কেন তুমি? নামো, তুমি একা একা নামো। কত সুন্দর, কোনো গ্যাদারিং নেই সব জায়গায়। মনে হইতেছে কি যে একটা কি বলবো, নর্মাল মার্কেটে সকালবেলা আসছে, মানুষজন কম, তাই সবাই ফ্রি টাইমগুলো এখানে এসে ঘুরতে পারে, কেনাকাটা করতে পারে। অনেকে ওমিয়াকে কিনে বিভিন্ন শপিং টপিং করে নিয়ে যায়, এই জন্য স্টলগুলো। মেহ, আমার কাছে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো মা। যাদের হাঁটতে সমস্যা হয় তাদেরকে আপনার যে হাঁটার সিঁড়িও আছে, দেখেন, আপনাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে। কত সুন্দর না? ওটা যাইতেছে, এটা আসতেছে। এটা হচ্ছে হানাদি এয়ারপোর্ট। আপনারা জানেন আমাদের সব কিছু কমপ্লিট। অনেক ঝামেলা বলতে আপনার যে ফর্ম পূরণ করতে হয় 3 জনের জন্য, যদি অল্প সময় লাগে কিন্তু কেয়ারফুলি করতে হয়। যাওয়ার ফ্ল্যাট নাম্বার, আসার ফ্ল্যাট নাম্বার, নাম টাম, সিগনেচার, কী সাথে নিচ্ছেন, এগুলো 2-3 টিক দেওয়া লাগে। আমি বাংলাদেশ থেকে আসার সময় প্লেনে উঠছিলাম, বাংলাদেশ বিমানে 787। আর এখন যাচ্ছি হলো ক্যাসে প্যাসিফিক, যেটা আপনার বিশ্বের মানে এখন বর্তমান র্যাঙ্কিংয়ে 2 নম্বরে আছে। কোনো বলছে যে সার্ভিস খুব ভালো নাকি, তো দেখি আমি এটার এক্সপিরিয়েন্স নিব। যদিও এত প্লেনে ওঠা আমার হয় নাই, এটা আমার সেকেন্ড টাইম জাপানে আসছি। প্রায় 3 বছর বা 2.5 বছর পরে বাংলাদেশে যাচ্ছি 1 মাসের জন্য। ক্যাসে প্যাসিফিকের খাবার নাকি অনেক ভালো, কোনো বলছে, তো দেখা যাক। এই যে শুরু করছি এয়ারপোর্টে ঢোকার পর থেকে 8টার সময় ঢুকছি, 8টা নাকি 7:10 ঢুকলাম। এখন আমার
এখন 9:30 বাজে, মানে 9:20-এর দিকে আমি ফ্রি হয়েছি, মানে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যায়। প্যারা আছে আবার প্যারা নাই, সবই আছে, যন্ত্রণা আছে। যেরকম আমাদের লাগেজে ওয়েট বেশি ছিল, সেই ওয়েট বেশি থাকার কারণেও সবগুলো 5টা ছিল সব মিলে না, পিছনে সহ সবগুলো ওরা বোর্ডিংয়ে নিয়ে নিছে। বলছে আপনারা যদি চান দিয়ে দিতে পারেন। আমি 7 কেজির জায়গায় 10 কেজি 11 কেজি করে ছিল 2টায়, আর 23 কেজির জায়গায় 24-25 কেজি করে 3টায় ছিল। তারপরেও কিছু কিছু বলে না, আল্লাহ জানে, হয়তো বা বাচ্চা কাচ্চা আছে, চিন্তা করছে আর কি। আর একটা বিষয় হচ্ছে যে দিনের বেলা এই প্রথম আমার ফ্লাইট, এটা সেকেন্ড আমার প্লেনে ওঠা, তো একটু এক্সাইটেড। দিনের বেলা আকাশ কীরকম হয় বা উপরে গেলে কীরকম অন্ধকার হয়ে যায় কিনা আমি জানি না, এক্সপিরিয়েন্স নাই আমার। হাঁটতেছি, যাওয়ার সময় হয়ে গেছে নাকি প্রথম ডাক দিল, দৌড় দিয়ে আসলাম ডিউটি ফ্রি। কি আর কি অবস্থা। আমরা এখন প্লেনে উঠবো, দেখেন কত কাছ থেকে প্লেন দেখা যেতেছে। ওয়াও, লাস্ট যখন আমি আসছিলাম বাংলাদেশ তখন রাতে বেলা, আমি এত সুন্দরভাবে দেখতে পাই নাই। আর এর আগে একবার কক্সবাজার গেছিলাম ছোটো প্লেনে করে, আপনার এই কক্সবাজার গেছিলাম আর কি। তো যাই হোক, কত বড় প্লেন দেখছো, তাই না মিমু? এখন কি করবো, মিহুকে আমি বলবো নাকি তুমি আর মিহু বসবো? হ্যাঁ, আমাদের প্লেন টার্বুলেন্সের মধ্যে পড়ছে, সবাই চুপচাপ, এবং কেউ ক্রুদেরকেও বলছে যে তোমরা বসে থাকো। আমার একটু একটু ভয় লাগতেছে। এখন আমরা মাত্র হংকংয়ে নামলাম, এখন বাজে হচ্ছে কত, 2:54, মানে 3টা বাজে আর কি। এখানে ক্লাউডি, মানে খুমরি, মেঘাচ্ছন্ন দিন। পুনম একটু অন্য লাইনে, এই জন্য পুনমার মেয়ে একটু পরে বের হবে। তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ বাবু, তোমার নাম কি? সামনে হাঁটে যাও। তুমি কি প্লেনে ছিলে এতক্ষণ? তোমাকে এখন ঢুলঢুল লাগতেছে, ঢুলঢুল লাগতেছে? তোমার কি প্লেনে ওই কানের মধ্যে একটু চাপ লাগে মা, প্লেনে উঠলে নামার সময় ওঠার সময়, বুঝছো? তুমি এই যে ই পরে থাকতে পারলে না, যে কি বলে মাইক্রোফোন, মাইক্রোফোন পরে থাকতে পারলো না? হংকংয়ের কত সুন্দর না? এটা এটা কোথায় বলো তোমার, এটা কোথায় বলো তো মেহু, এটা কোথায় বলো? এটা হংকং, এটা হংকং। মেবি একা একা যেতে পারবা? পড়ে যাবা কিন্তু মা, ওইদিকে মুখ দিয়ে তাকাও, হাঁটো না, দাঁড়াও দাঁড়াও। এই মেহু দাঁড়াইতে বলছে তোমাকে।
10 ঘন্টা ট্রানজিট, মানে আমার লাইফে সেকেন্ড টাইমে কোথায় যাওয়া প্লেনে, আর এই 10 ঘন্টা ট্রানজিটে আমার লাইফের প্রথম এক্সপিরিয়েন্স। আমার মনে হয় না যে আমি নিজে স্বজ্ঞানে আর কখনো 10 ঘন্টার ট্রানজিটে আমি কোথাও যাব একা একা বা এইভাবে আর কি, মানে আমার কাছে খুবই মেহু, তুমি ছোট থাকলে তো ভালোই লাভ আছে মেহু। মেহুর জন্য আগে আগে ঢুকা যায়। দাঁড়াও দাঁড়াও, যেও না, কোথাও যেও না। এই অন্যদিকে যদি ঢুকে যাও তখন যদি আমি তোমাদেরকে না পারি তখন। দাঁড়াও, একসাথে যেতে হয় মা, চলো চলো এবার যা আসো। বাই বাই হংকং, ওই যে বড় গেছে পৃথিবীর এয়ারবাস। বাই বাই মেহু, আমরা থেকে গেলাম, তুমি যাও একা একা, হ্যাঁ বাংলাদেশে, ঠিক আছে? একটা বাচ্চা প্রচুর কান্নাকাটি করতেছে, আর আমরা এখন সব বাঙালিরা উঠতেছে এখানে, দেখলেই বোঝা যায় না? আমাদের 10 ঘন্টা 8 ঘন্টা প্রায় 18 ঘন্টার একটা ট্যুর জাপান থেকে বাংলাদেশের, এটা শেষ হলো। এখনো শেষ হয়নি, হবে, কিন্তু ঢাকার মাটিতে এখনই পা দেব আমরা। বিজনেস ক্লাসদের আগে ক্লিয়ার করে দেন আমাদেরকে যেতে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। আসলে প্লেনটা ল্যান্ড করবে তার কিছুক্ষণ আগে দেখি কি যে আপনার দূর থেকে লেজার লাইট মারতেছে, আমি নিজে দেখেছি। এটা নিয়ে একটা প্রতিবেদনও হয়েছে। তারপরে আপনার এরা ঠিক হয় না আর কি। ওয়াও, অনেকদিন পর বাংলাদেশ। প্রায় 1 ঘন্টা যাবৎ ওয়েট করতেছে, একটা একটা করে আসতেছে। 1 2 3 4টা, আর একটা বাকি আছে। মানে এই একটা পাইতে কত ঘন্টা সময় লাগে আল্লাহ জানে। হ্যাঁ হ্যাঁ, একটা ব্যাগ খুঁজে পাচ্ছি না। এই যে মাত্র নামলাম, 2.5 বছর পর এত মানুষ আসে দেখলাম, ভিজি আর চিল্লাচিল্লি ফাস্তে ফাস্তে। মুগ্ধ বাবা আসছে নেওয়ার জন্য। হ্যাঁ কি দেখেছি তো। আমরা মোটামুটি হংকং থেকে বাংলাদেশ আসতে যতক্ষণ সময় লাগে প্রায় অর্ধেক সময় এখানে পার করে দিয়েছি। আচ্ছা, ওয়েলকাম টু বাংলাদেশ। হ্যাঁ দেখতে আসছো? তোর বাসা নানার বাসা